রাস্তা তৈরি নিয়ে ব্যাপক উত্তেজনা হুগলির আরামবাগ পুরসভার 14 নম্বর ওয়ার্ডের নবপল্লী সংলগ্ন এলাকায় সোমবার ব্যাপক উত্তেজনার খবরে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে। এলাকাবাসী বলছেন আইন মেনে রাস্তার কাজ হচ্ছে। জানা গেছে নজরুল খন্দকার বলে এক ব্যক্তি দাবি করেছেন তার জায়গার উপর দিয়ে পুরসভা রাস্তা তৈরি করছে, কিন্তু পুরসভা জানাচ্ছে এরকম কিছুই হচ্ছে না। এই ঘটনায় এক পুরকর্মীকে গালিগালাজ করার অভিযোগও উঠেছে, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ সেই ব্যক্তি গোটা বিষয়টি অস্বীকার করছেন। পাশাপাশি তাকে মারধর করা হয় বলেও তিনি সাংবাদিকদের জানাচ্ছেন। এলাকাবাসী কি বলছেন, পুরসভার রাস্তা তৈরি নিয়ে কেন এত গন্ডগোল, সবটাই তুলে ধরলাম আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। খেলিলেই অমনি করে, কেন করে কি জানি, কি ব্যাপার আছে। হ্যাঁ, অমনি করে। সমস্যা মনে আমরা যখন জায়গাটা কিনি, আমরাকে বললে এটা 8 ফুটের রাস্তা আছে, না না আমরা এই জায়গা কিনতে যাবো কেন? আমরা কিনলে তো রোডে কিনবো কেন? এইসব জায়গায় কিনতে হবে। পেছনে রাস্তা দেখলাম, রাস্তা বেরিয়েছে, বলছে বুলুদা তোমরা জায়গা কিনছো, কোনো অসুবিধা নাই, এখানে জায়গা কিনলে কোনো আপত্তি নাই। এই 8 ফুটের রাস্তা আমার বাবা দিয়ে গেছে, ওর জন্য এই জায়গাগুলো আমরা কিনেছি। যে কেউ 2 কাঠা কিনেছে, কেউ 3 কাঠা কিনেছে, কেউ 5 কাঠা কিনেছে। এই জায়গা কেনার পর ওনার সঙ্গে কথা হলো, কোনো ব্যাপার না, এই রাস্তাটার জন্য একটু প্রবলেম হচ্ছিলো, ওই 2 ফুট রাস্তার জন্য ওর জায়গা বেশি চলে যাচ্ছিলো, ওই জন্য প্রবলেম হচ্ছিলো। সেটা বসে ওরা আলোচনা করলো, আলোচনা করে আমরা সবাই মিলে থাকলাম, কাউন্সিলর ছিল, মানে পাড়ার প্রত্যেকটাই, যে পাড়ার যে যতগুলো ব্যক্তি ছিল মানে সবাই মিলে ছিল। থেকে ও একটা উকিল ধরে নিয়েছে, সই ফই করালো, কোনো ব্যাপার নাই, বলছে রাস্তা হোক না, সবাই চলাচল করুক, আমারই ভুল, এখন মানা করেছিলাম চলাচল করুক। আজ থেকে 6 মাস আগে হয়েছে জিনিসটা। আজকে হঠাৎ খেয়ে দিয়ে এসে হঠাৎ বলছে রাস্তা করতে দেবো না। 2-3 দিন না, 3 মাস ধরে, 3 মাস আগে হয়েছে, তখন মানা করে না। হঠাৎ হয়েছে, খেয়ে নিলে অমনি করে। হ্যাঁ, ডিম করে নিয়েছে, খেয়ে নিলে অমনি করে উনি। বাড়ি অনেকগুলো আছে, বাড়ির 20 বাড়ি আছে, বহু লোকের উপকার। এখানে টোটাল বাড়ি যদি দেখতে যাও, বহু বাড়ি। হ্যাঁ, পৌরসভার পক্ষ থেকে করা হচ্ছে। আমরা দরখাস্ত দিয়েছিলাম, পাড়ার লোকেরা সব বলেছিল যে রাস্তাটা হোক। ইনিও বলেছিল, যার জায়গা সেও বলেছিল আমাদের 8 ফুটের রাস্তা আছে, রাস্তাটা করে দেওয়া হোক। হ্যাঁ, নবপল্লী 14 নম্বর। নাম ভুলু মন্ডল। যে করতে দিচ্ছে না সে বাড়ির লোক, ওই নাম নজরুল। হ্যাঁ, পুলিশ এসছে, সবাই এসছে, ওকে বুঝানো হচ্ছে, যদি বুঝে ভালো জিনিস। ও মদ গেলে এমনি করে দীর্ঘদিন ধরে। পৌরসভার পক্ষ থেকে তো রাস্তা করা হচ্ছে, তো কি সমস্যা এখানে আপনার দীর্ঘদিনের একটা রাস্তার একটা সমস্যা ছিল। তো পাড়া কমিটি এখান থেকে যে একটা আরামবাগ মাননীয় পৌরসভার চেয়ারম্যানকে বলেছিলেন, তো উনি সেই মতো একটা রাস্তার ব্যবস্থা করে দিয়েছিলেন। তো এখানে রাস্তা কাজ করতে এসে দেখা যাচ্ছে যে এই যে নজরুল বলে এই যে বাড়িটা হচ্ছে, তো এই ভদ্রলোক বলতে বাধ্য, কারণ আমরা তো সেই শিক্ষায় মানুষ হয়েছি। তো উনি এখন পর্যন্ত আপনারা যদি লাইভ দেখেন, মদ খেয়েই রয়েছে। তো লেবারের গায়ে হাত দিয়েছে। তো আমি বলতে গেলাম, তুমি লেবারের গায়ে হাত দিচ্ছ কেন? তোমার কিছু প্রবলেম থাকলে, অসুবিধা থাকলে, কি জায়গা ছাড় নেই, তুমি আইনত ব্যবস্থা নাও। আমাকে অশ্লীল ভাষায় মাবুন তুলে গালাগালি করেছে, অশ্লীল ভাষায় গালাগালি করেছে। সেই কারণে আমি বলতে চাইছি যে তাহলে মানুষের মানে সুবিধা, আমরা যে কাজ করতেছি, যে আমাদের দায়িত্বটা কে নেবে? তাহলে আমরা যদি তখন নিজের হাতে আইন তুলে নিই, তখন আবার আমরা অপরাধী হয়ে যাব। তো জিজ্ঞাসা করুন, উনি তো একা বলছেন, আর এই পাড়াতে 100 জন বাসিন্দা রয়েছে, আর একজন বলে দিক যে ওনাকে কেউ মারধর করেছে। উনি নিজেই ফাটিয়েছেন, তার লাইভ রয়েছে এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা। অবশ্যই আপনারা দেখুন না, একবার ভিডিও করুন, বা এক্ষুনি ভেরিফাই মেডিকেল করান, ওকে মেডিকেল করান। আমার রিকোয়েস্ট আপনাদের সাংবাদিকদের কাছে, আপনারা অনেক মানুষের অনেক সেবা করেন, অনেক কিছু তুলে ধরেন। আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, প্রশাসনের মাধ্যমে এক্ষুনি নিজে ওনাকে মেডিকেল করান। এটা আমার রিকোয়েস্ট রইল, যে উনি যদি মদ্যপান না করে থাকেন, আর যদি অশ্লীল ভাষা না বলে থাকেন, আমি আইনত আমার বিরুদ্ধে ব্যবস্থা নিই। এই রাস্তাটা করছে আরামবাগ পৌরসভা। অবশ্যই, অবশ্যই। না, রাস্তার জন্য ওয়ার্ড কমিটি থেকে গেছিল, রাস্তার জন্য মানে আপনার যতক্ষণ না টেন্ডার পাচ্ছে তখন কাজ না হয়েছে, কাজ হয়েছে, উনি বলপূর্বক করতে দেবেন না।
উনি বলপূর্বক করতে দেবেন না, কিন্তু আমার এখনো আপনাদের কাছে অনুরোধ, কতগুলো বাড়ি রয়েছে? অনেক বাড়ি রয়েছে, আপনারা দেখুন, একটু লাইভ ক্যামেরা করুন, দেখতে পাবেন। আমার একটা অনুরোধ, এক্ষুনি উনাকে প্রশাসনের মাধ্যমে মেডিকেল করানো হোক। আপনার নাম দাদা? আমার নাম আশরাফুল ইসলাম, আরামবাগ পৌরসভায় কর্মরত। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835।